সত্যি সত্যি আদা রুটি। দেখো এটা মনে হচ্ছে আদা কেটে রাখছে। গাইস মালিকে রামুকে খেতে দিছে আদা। কি আরাম বাবারে বাবা, এটা কি জুতার মধ্যে আবার। তো গাইস সকালে শুরুয়াত করলাম গরম জল দিয়ে। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমার আওয়াজটা একটু খারাপ লাগতে পারে তোমাদের, কারণ আমার শরীর খারাপ, ওই জন্য। আমাদের সবারই শরীর খারাপ, বাবুরও, আমারও আর বাবারও, তিনজনেরই শরীর খারাপ। কিরকম করে ঘুমিয়ে আছে, এদেরকে দেখে কি আর ডাকতে ইচ্ছা করে? তবুও একবার ডাক দিয়ে বললাম যে বাবু উঠো, স্কুল আছে আজকে। তো ওদেরকে ডাক দিয়ে আমি একটু ঝাড়ু দিলাম ঘরটা দিয়ে, তারপরে ব্রাশ টাশ করে একটু স্কিন কেয়ার করলাম। এই কদিন থেকে স্কিন কেয়ারটাও কন্টিনিউ করছি, ওই জন্য আমার পিম্পলসগুলো একটু কম হয়েছে, দেখতে পাচ্ছ। আগে যারা আমার ভিডিও দেখতে তারা তো দেখছে আমার কত পিম্পল ছিল, এখন একদম কম হয়ে গেছে, বলতে গেলে নাই। খালি ডার্ক স্পটগুলো আছে, ওইগুলো আস্তে আস্তে যাবে, লাইট হয়ে গেছে একদম। কি কি লাগিয়েছি তোমাদেরকে তো বলাই হয়নি, তো পরের ভিডিওতে বলবো। এখন আমি বাবুকে ডাকি, স্কুলের জন্য দেরি হয়ে যাবে, না হলে চুল টুল বেঁধে পুরো একদম রেডি। আমি জ্বর সর্দির মধ্যে পাঠাবে নাকি? জ্বর সর্দি নাই না, ঠিক হয়ে গেছে। এখন আসে না, ভিতরে ঢুকে গেছে। তো ওইটা একটু কিচ্ছু হবে না। আরে দাও কে হে চুল বাবু। তো বাবুকে ব্রাশ টাশ করা, এদিকে চলে আসলাম আমি রুটি বানাতে। রুটি চা বানিয়েছি, তারপরে এদিকে বাবুকেও চান করাতে লাগবে। আর বাবা আজকে উঠেনি, দেরি করে উঠছে, শরীর খারাপ ওই জন্য। তো আমি সব কিছু করছি, তাহলে আর বাবা চান করিয়ে দেয়। তো চান টান করায় ওকে রেডি করালাম স্কুলের জন্য, খেয়ে দিয়ে বেরোবো আমরা। চলো চলো। তো গাইস আমি বাবুকে স্কুলে নিয়ে যাচ্ছি, আর বাবা এখনো ঘরে আছে, আজকে দেরি করে উঠছে। আমি আগে বাবুকে স্কুলে দিয়ে আসি। তুমি দেখো বাবু, বাই বাই। বাবুকে স্কুলে দিয়ে দিলাম, এখন যাচ্ছি আমি ঘরে। আর বাবা ঘরে আসতে, তো চলো তাড়াতাড়ি ঘরে যাই। স্কুল থেকে আসার সময় দুধ নিলাম, আর বাবা কালকে নেয়নি, ভুলে গেছে বলে। একটা বৌদিদেরকে দিলাম, একটা আমি নিলাম। কি আরাম বাবারে বাবা। ওইদিকে রোদে বসে তেল মাখছে চান করবে বলে, আমি এদিকে রুটি করলাম এসে, আর তোমার আলু ভাজি করলাম, আর একদম মাস্ত কাড়ক চা বানিয়েছে, আদা তেজপাতা এলাচি ফেলাচি দিয়ে। রামু ও মালিক। গাইস মালিকে রামুকে খেতে দিছে আদা, ভাজি খেয়ে নিয়েছে, শুধু রুটি দিছে আমাকে। মালিক মানুষ, খেয়ে আমাকে দিছে এটুকু। মালিকে আগে খাবে, তারপরে রামু খাবে। রামু বলে সত্যি সত্যি আদা রুটি। কি মানুষ দুটা রুটি খেতে পারে না, একটা রুটি খেয়েছে, একটা আমি খেলে। রামু জিলে আপনি জিন্দগি, আপনি জিন্দগি, আপনি জিন্দগি। তো গাইস বাবুকেও স্কুলে দিয়ে আসলাম, আর বাবাও চলে গেল এক্ষুনি। এখন আমি একাই ঘরে। তো আমি ঘরের টুকটাক কাজগুলো করি, সকাল থেকে তো কিছু কাজই হয়নি আমার, খালি দৌড়াদৌড়ি, বাবুকে উঠানো, বাবুকে স্কুলের জন্য রেডি করানো, ওইগুলো করলাম। তো এখন ওর বাবাকে রুটি আর আলু ভাজি করে দিলাম, খেয়ে গেলো এটা। তো আমি যাই ঘরের টুকটাক কাজগুলো করি, আবার বাবুকে স্কুল থেকে আনতে যেতে লাগবে, রান্নাবান্নাও আছে। তো চলো আগে ঘরের টুকটাক কাজগুলো করে নিই, তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে। কিচেন পুরো পরিষ্কার করে দিলাম, আজকে খাবার বানানো হয়নি এখনো, বাবুকে স্কুল থেকে এনে তারপরে বানাবো। তো গাইস বাবুকে স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে, 12টা বেজে আসলো। আজকে আমার রান্না হয়নি, বাবুকে আগে স্কুল থেকে আনি তারপরে রান্না বান্না করবো। আজকে ওর বাবা দেরি করে গেছে কাজে, ওই জন্য আমার রান্না বান্না হয়নি, একটু দেরি হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, 12টা বাজছে মাত্র। তো বাবুকে স্কুল থেকে নিয়ে আসবো, এনে তারপরে রান্না বান্না করবো। তো চলো আগে নিয়ে আসি ওকে। তো স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে ডাল ভাত বসিয়ে দিলাম, ডাল হয়ে গেছে আমার। আর এদিকে ডিম ভাজছি, আর তোমার একটা শুকনো শুকনো সবজি বানিয়েছি। বাবু বলছে খিদা পেয়েছে, ফটাফটকে ভাত দিয়ে দিই খেতে। বাবু খেয়ে দেখো এদিকে পুরা ঘুম দিছে ও। বাবু এখনো ঘুমিয়ে আছে, এখন বাজে তো তোমার 4:30 মতো, তাই ভাবলাম এক কাপ চা খাই। আর আমার দিনের শুরুয়াত তো চা দিয়ে হয়, শেষও চা দিয়েই হয়। কি বলবো তোমাদেরকে, এত চাই লাভার হয়েছি আমি, জানি না কেন। A few moments later. ওই ওর মতো পোজ দাও। সত্যি সত্যি কই নিয়ে যাচ্ছে বলো স্টুডিও? দেখো এটা মনে হচ্ছে আদা কেটে রাখছে। অনেক মজা হলো, চলো এবার কালেকশনগুলো দেখা যাক। এদিকে দেখো এত সুন্দর লাগছিল আমার এই স্লিপারটা, আর কাপড়গুলো অনেক সুন্দর সুন্দর ছিল। কোনটা পুরানো পুরানো থাকে না, এটা ভালো লাগছে। হ্যাঁ গরমের দিনের জন্য, হ্যাঁ ও গরম আছে এটাতে, কত সুন্দর লাগছে না, ভালো লাগবে না? কোনটা যেন দেখছিলাম, এই যে এটা, এইটা ভালো লাগছে বলে।
এই কুর্তিটাও ভালো লাগছিল, তাই ট্রাই করে দেখলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর কি কি নিয়েছি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ছোট হবে নাকি? বাহ, কত সুন্দর! এটাও ট্রাই করে দেখলাম, ভালো লাগছিল, কিন্তু এটা বেশি একদম কাটা। দেখো পেটে এখানেও আছে। মেন কালেকশন গুলো ভালো আছে না? এটা ভালো লাগছে, ভালো লাগছে তো, এটা বেশি সুন্দর লাগছে না? নিয়ে নাও, এটা নরম আছে না? এত বড় জুতা দেখে হাসছে। কম বড় কার এটা? এটা কি জুতার মধ্যে আবার? ভালো লাগছে এটা। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট।